আমাদের অনুভূতি সেবা কেন্দ্রের তরফে বাৎসরিক যে শারদীয়ার বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয় তার শুভ সূচনা হবে। আজকে এই অনুষ্ঠানের শুভ সূচনা হবে আমার পিতা প্রয়াত গোপাল কর্মকার মহাশয়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে। আসুন আমরা ওখানে প্রদীপ প্রজ্বলন করি। প্রত্যেকে একটা করে দিয়ে দিন, আমার লাগবে না, আপনারা দিন। আর যারা আছেন আপনি নিন হালদা। হ্যাঁ, প্রয়াত পিতা গোপাল কর্মকারের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে আজকে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের শুভ সূচনা হলো। প্রদীপ প্রজ্বলন করলেন অতিথিবৃন্দের। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের সূচনা হলো। গত 15 বছর ধরে এটাই আমার প্রয়াত পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি বা তর্পণ। ওনার হাতে দিন, আপনি যান। কৌশিক কেটে নাও। এটাই আমার তর্পণ। এবার শ্রদ্ধা জ্ঞাপন করবে প্রয়াত গোপাল কর্মকার মহাশয়ের পুত্র ক্যামেরাটা ধরুন, সৌগত কর্মকার। হাত আঙুলটা সরান। দিন, আমার নাম বলুন। ওই দিন ওর হাতে আমার ছেলে একটু উঁচু করে ফেস কাটিং আগে। এবার দিলীপ ঘোষ মহাশয় শ্রদ্ধা জ্ঞাপন করছেন। শ্রদ্ধা জ্ঞাপন করছেন সৌগত কর্ম। মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি রানা বোস, বিমান চৌধুরী, দেবাশিস পাল, অমলেন্দু বিকাশ দাস মহাশয়কে বরণ করছেন সমাচক। বিমান চৌধুরী বরণ করা হচ্ছে। দেবাশিস পাল, সাইদুল ইসলাম সাহেবকে বরণ করা হচ্ছে। রানা ঘোষ মহাশয়কে বরণ করা হচ্ছে। এবার না, তার আগে আমি অমলবাবুকে বরণ করে নিতে বলেছি। একজন আসুন, অমল কর্মকার মহাশয়কে এদিকে দাঁড়িয়ে বরণ করে নিচ্ছে। আপনি দাঁড়ান, আমার দিকে ঘুরুন, আমি ছবি তুলুন। কত প্রীতি নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তার লোভ জটিল বন্ধ, হিংসায়ুন্মত্ত প্রীতি
নূতন তব জন্ম লাগি কাতর যত প্রাণী কর ত্রাণ মহাপ্রাণ আনো অমৃত বাণী বিকশিত কর প্রেম পদ্ম চিরমধুনি সন্ন হে মুক্ত হে হে অনন্ত পুণ্য করুণা ঘন ধরণী তল কর কলঙ্ক হিংসায় উন্মত্ত পৃথিবী সুদান বীরদান ত্যাগ কঠিন দীক্ষা মহাভিক্ষুল সবার অহংকার ভিক্ষা এসো দান বীর দাও ত্যাগ কঠিন দীক্ষা মহাভিক্ষুল সবার অহংকার ভিক্ষা বিগ্রহ করতে হয়, তার জন্য তাদের প্রাণ বলিদান করতে হয়। শুধু আমাদের সুরক্ষার জন্য তারা নিয়োজিত। আজকের এই পুণ্য লগ্নে সেই নিহত এবং প্রয়াত বীর সৈনিকদের আত্মার শান্তি কামনায় আমরা সকলে উঠে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। হলো আমাদের বীর জওয়ানদের উদ্দেশ্যে, স্মৃতির উদ্দেশ্যে। একটা ভাবগম্ভীর অনুষ্ঠানে এসে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। অ্যাকচুয়ালি আমি ট্রেন লাইনে কোনোদিন অনুষ্ঠান করতে আসিনি, তো আমার এত ভালো লাগছে মহাবনবিদেরকে। তো যাই হোক, আমি সেরকমভাবে প্রিপেয়ার আসিনি। আমার বন্ধু অমলেন্দ্র বিকাশ দাস আমাকে এনেছেন। আমি জানতাম না এরকম একটা অনুষ্ঠান। প্রশ্ন হচ্ছে আমার মানে অন্য কবিতা পড়া উচিত ছিল, কিন্তু তবু আমি যেটা পড়ছি হয়তো আপনাদের ভালো লাগতে পারে। কবিতার নাম ঠিকুজি। ভূগর্ভস্থ জরায়ু ভেদ করে নাকি বেরিয়ে এসেছে সভ্যতা, তাই তার জন্ম ঠিকুজি খুঁজতে নামিনি গভীরে। গভীরতার কাছে হার মেনে নিজেকে গুটিয়ে ফেলি অরণ্যে। 8 পৌরে বাড়িটা শেষ হয়ে গেল প্লাবনে, শেষ হলো আকাশের রামধনু রংটা, তবু আমি শেষ হইনি। এখন শূন্যের গভীরতা মাপছি গোপনে, দেখছি মহাশূন্যের লীলায়িত খেলা। শুধু বাঁচার তাগিদ খুঁজতে বেঁচে আছি, ভালো আছি, এই তো বেশ আছি। নমস্কার। এরকম একটা ভালো অনুষ্ঠান, এর জন্য তো বলার কিছু নেই। দীর্ঘ প্রায় 15 বছর ধরে আমরা এই কাজ করে যাচ্ছি। কোনো প্রশংসাই দাবি করেন না তিনি নিজের কাজ করে যাচ্ছেন। আমরা আশা করব আগামী দিনেও তিনি এই কাজ চালিয়ে যাবেন, এবং আপনারা যারা এসেছেন তারা যদি সামান্য উপকৃত হন তাহলে এই অনুষ্ঠানে সফল হবে। এটুকু বলিয়ে স্মৃতির উদ্দেশ্যে অনুভূতি সেবা কেন্দ্র গড়ে উঠেছে। দীর্ঘ 15 বছর ধরে নিরলসভাবে এই অনুভূতি তাদের সুখ দুঃখ সবার সাথে ভাগ করে নিচ্ছে। আমি বিগত বেশি দিন না, কয়েক বছর ধরে কর্মকার কাকুর সাথে যুক্ত হয়েছি, কারণ আমার এটা খুব ভালো লাগে। এই কাজ করতে আমি খুব ভালোবাসি সবার সাথে। তো আজকে মহালয়ার এই তিথিতে পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ শুরু হলো। মা আসছেন আমাদের সবার ঘরে, তাই তো? তো আমরা মাকে বরণ করে নিচ্ছি না? কী করে বরণ করি মাকে? একটা সামান্য হলো একটা নতুন কাপড় পরে মাকে বরণ করি, তাই তো? তো সেই জন্য অনুভূতি প্রত্যেক বছর যেটা করে থাকে, এই বছরও সেটার অন্যথা হয়নি। অনুভূতি সেবা কেন্দ্র এবারেও আপনাদের জন্য খুবই সামান্য অথচ খুবই মূল্যবান বস্ত্র প্রদান করবেন।
আমরা এটা আপনাদের সাথে এই আনন্দটা ভাগ করে নিতে চাই। খুব খুশি হই যদি আপনারা খুশি হন আমাদের কাছ থেকে এই পুজোর সামান্য উপহারটা নিয়ে। আপনারা সবাই পুজোটাকে উপভোগ করুন, মাকে কাছে টেনে নিন, মাকে বরণ করুন, মা সবার মঙ্গল করুন, সবাই ভালো থাকুন। যারা এসছেন মায়েরা এবং যারা আছেন সবাইকে নমস্কার। অমল কর্মকারের সঙ্গে মহাশয়ের সঙ্গে বেশি দিন পরিচয় হয়নি আমার। সাংবাদিকতা, দক্ষিণ চব্বিশ পরগনার সাংবাদিকতা করতে করতে মগরাহাটে উনি একটি প্রোগ্রামে যান, সেখানেই ওনার সঙ্গে পরিচয় হয়। এবং শুধু আজকের এই প্রোগ্রামটায় আমি প্রথম আসতে পারলাম, আগে আমাকে আরও 2-3বার নিমন্ত্রণ করেছেন, আমি আসতে পারিনি। তো এবারে ঠিক করেছেন যাবই, ওই জন্য আজকের প্রোগ্রামটায় আমার সঙ্গে অমলেন্দু বিকাশ দাস, শহীদুল বাবু, আমরা 3 জন চলে এসেছি। ব্যাপারটা একটা টানের জন্য এসেছি। কেন না, আজকে এই যে 100 জন মানুষ দুর্গাপুজোর আগে মহালয়ের দিনে, একটা গুরুত্বপূর্ণ দিনে, যেখানে সকাল থেকে ভোর থেকে রাত থেকে কাজ হচ্ছে এই মহালয়া উপলক্ষে, আজ সন্ধ্যার সময় আমরা এই নিউ গড়িয়ায় পাটুলিতে আজকে আমরা আসতে পেরেছি, সত্যি খুব আনন্দিত। এবং এত সুন্দর একটা প্রোগ্রাম আমি শুনেছি কর্মকারবাবু শুধু আমাদের পাটুলিতে নয়, আপনাদের পাটুলিতে নয়, ঝাড়খণ্ড থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় উনি এই কাজগুলো করেন। এটা একটা ভালোবাসার টান। পয়সা অনেকের থাকে, টাকা অনেকের থাকে, কিন্তু কাজ সবাই করতে পারেন না। তো যারা কাজ করেন তাদের সঙ্গে আছি। আমিও একটা সার্ভিস করতাম, আর 1 মাস পরে রিটায়ার হব। 1 মাস পরে রিটায়ার হব, আরও বেশি করে কাজ করতে পারবো, দূরে দূরে যেতে পারবো। এই যে ভালোবাসার টানে আজকে এখানে চলে এসেছি। আজকে যদি না আসতে পারতাম তাহলে কিন্তু এই সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা এই যে অনুভূতি, নামটা অনুভূতি, সুন্দর একটা অনুভূতি, সুন্দর একটা জায়গা দেখতে পেতাম না। অমলবাবুর মাধ্যমে, অমলবাবুকে তো অবশ্যই, এবং আপনাদের সবাইকে প্রণাম যথাযথ স্থানে জানিয়ে শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ দিলীপ বাবু, ওনার ব্যস্ত শিডিউল থেকে অসাধারণ জ্ঞান, অভিজ্ঞতা তার জালি উনি অর্জন করেছেন। আজকে সকালবেলাও উনি হাওড়াতে এক জায়গায় এরকম একটা অনুষ্ঠানে ছিলেন, তা সত্ত্বেও এই ব্যস্ততার ভিতরেও এই বয়সে উনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। ওনার ফিলিংস বা অনুভূতিটা আমরা জানতে চাইছি। উনি যদি প্রতিনিয়ত করে থাকেন, তার জন্য আমার বিশেষ আজকে যারা এখানে এসেছেন তারা নিশ্চয়ই উপকৃত হবেন, আনন্দ পাবেন। মা আসছেন, তাতে যে আপনাদের বস্ত্র দেওয়া হবে, সেই বস্ত্র পরে মাকে দর্শন করবেন, তাতে আপনারা আনন্দ পাবেন। আমি অমলবাবুর সঙ্গে দীর্ঘ 5-6 বছরের বেশি আমি যুক্ত আছি, কারণ আমার এই কাজটা ভালো লাগে। আমি প্রথম যখন এই কাজটা শুরু করি দক্ষিণেশ্বরে ওই মেডিকেল ক্যাম্প করতে গিয়েছিলাম, সেই সময় রাত কালী পুজোর রাতে রাত 2:30টার সময় একজন পুলিশ কর্মী আমাদের খবর দিল যে একজন অসুস্থ হয়ে পড়েছে। তা আমরা ছুটে গেলাম, ছুটে গিয়ে ডাক্তার ছিল সঙ্গে, তাকে সুস্থ করার পরে আমি তার পিঠে হাত দিয়ে বললাম, মা আপনি কেমন আছেন এখন? সে একটু মৃদু হেসে বলল, বাবা এখন আমি ভালো আছি। ওই যে কথাটা আমার হৃদয়ে এমনভাবে মানে অনুভূতি হলো যে এটা বোধহয় টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না এই অনুভূতিটা। তো তারপর থেকে আমি ঠিক করলাম যে মানুষের পাশে থেকে কিছু করার চেষ্টা করব।
আমার আগে এক মানে বক্তব্য রাখলেন যে পয়সা থাকলেই এটা হয় না, পয়সা থাকলে হয় না, মন চাই, যেটা নাকি অমরবাবুর মধ্যে মানে অনেক অনেক পরিমাণে এই মনটা আছে বলে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আশা করব অমরবাবুর এই প্রয়াস আরও অনেক দূর এগিয়ে যাবে। তাই বিষ্ণুদাকে বলবো যে ষাটোর্ধ্ব মায়েদের নাম দেখেছি।